আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যেহেতু বাজারে নতুন ফুলকপি উঠেছে তাই আজকে রান্না হবে ফুলকপি দিয়ে ইলিশ মাছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা এর আগের শর্ট ভিডিওতে দেখেছো আমরা বাজারে গিয়ে ফুলকপি কিনে এনেছিলাম, আর আজকে এই ফুলকপি দিয়ে কিন্তু রান্না হবে একটা অসাধারণ রেসিপি। ফুলকপি দিয়ে ইলিশ মাছ, এই রান্নাটি কিন্তু আমাদের বাসার সকলেরই খুব প্রিয়। এই জন্য মা বাজারে গিয়ে যখন দেখতে পেলো ফুলকপি বিক্রি হচ্ছে তখনই কিন্তু মা আমাদের জন্য ফুলকপি কিনে এনেছে। আমার শীতকালের প্রিয় সবজির মধ্যে একটা হলো ফুলকপি, আর এই ফুলকপি এখন মা বাজার থেকে এনে ভালো করে কেটে নিয়ে তারপর এখন ধুয়ে নিল। এবার মা ইলিশ মাছের আঁশ বা চোচা ভালো করে ছুলে নিচ্ছে। ভালো করে ছুলে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে। ইলিশ মাছের আঁশ ফেলে দেওয়ার পরে মা কিন্তু ইলিশ মাছটা ভালো করে কেটে নেবে। মা কিভাবে করে ইলিশ মাছটা কাটছে তাও কিন্তু আজকের এই একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে কিন্তু আমরা 2-3 দিন আগে একটা বড় ভিডিও শেয়ার করেছি। এভাবেই আমি চাচ্ছি তোমাদের সাথে 2-3 দিন অন্তর অন্তর একটা করে বড় ভিডিও শেয়ার করার। প্রত্যেক দিন যেহেতু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারবো না, এই জন্য ঠিক করেছি সপ্তাহে 2-3 দিন তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করব। তোমরা প্লিজ আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এর ফলে আমরা অনেক বেশি উৎসাহিত হব। প্লিজ এখনই করে দাও। আর তোমরা দেখতেই পেলে মা কিভাবে করে মাছের মাথা কেটে নিল। এবার মা মাছের শরীরের বাকি অংশগুলো কেটে নেবে। আর কয়েকটা বড় ভিডিও কিন্তু অনেক আগেই শ্যুট করা ছিল, যেগুলো তোমাদের সাথে অনেকদিন ধরেই শেয়ার করা হয়নি। সেই ভিডিওগুলোও কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। মা কিন্তু এখন ইলিশ মাছের লেজা কেটে নিচ্ছে। আমার তো মনে হয় এইভাবে করে তোমাদের সাথে মাছ কাটার ভিডিও প্রথমবার আমি শেয়ার করছি। তবে তোমরা যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক আছো তারা কিন্তু কমেন্ট করে জানিও এর আগে কি আমি তোমাদের সাথে মাছ কাটার ভিডিও শেয়ার করেছি নাকি করিনি। কিন্তু এখন ইলিশ মাছটা এইভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছে। পিস পিস করে কেটে নেওয়ার পরে তারপর মাছের মাঝখান থেকে এইভাবে করে কেটে নিয়ে এইভাবে করে খণ্ড খণ্ড করে কিন্তু মা কেটে নেবে মাছটা। আমার প্রিয় মাছ কিন্তু ইলিশ আর চিংড়ি। চিংড়ি মাছের একটা রেসিপি কিন্তু এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়া এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো। ইলিশ মাছ কেটে নেওয়ার পরে মা এখন ভালো করে ইলিশ মাছটা জল দিয়ে ধুয়ে নিচ্ছে। ইলিশ মাছের কিছু অংশ আজকে রান্না হবে, আর বাদবাকি অংশ এর পরের দিনের জন্য মা ফ্রিজে রেখে দিচ্ছে। মাছটি ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলে এর মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাছটা মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি ছেড়ে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। আর এর সাথে ফুলকপিতে গোটা 2 কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার এই রান্নাটি বাসাতে ট্রাই করো, দেখো তোমাদেরও কিন্তু রান্নাটা খেতে খুবই ভীষণ ভালো লাগবে। এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। আর এখন মা আলু কেটে নিচ্ছে। এই আলু কিন্তু ফুলকপির সাথে সাথে ভেজে নিতে হবে। ভিডিওর কিছু অংশ একটু ফাস্ট করে দিতে হয়েছে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এবার আলুটা কেটে নেওয়া হয়ে গেলে মা আলুটা ফুলকপির মধ্যে দিয়ে দিল, আর ফুলকপির সাথে কিন্তু আলুটা ভালো করে ভেজে নিতে হবে। মা কিছুক্ষণ আগে মিক্সিতে শুকনো লঙ্কা বেটে নিয়েছিল। এই শুকনো লঙ্কা বাটার মধ্যে জল মিক্সড করে তারপর কিন্তু মা এই ফুলকপির মধ্যে ছেড়ে দিল। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আগে থেকে লবণ, হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ একে একে মা ছেড়ে দিল। ইলিশ মাছ কিন্তু তেমন ভাজার প্রয়োজন হয় না। আমরা কিন্তু সকলেই জানি ইলিশ মাছ একটা নরম মাছ। এইভাবে করে কিন্তু না ভেজেও ইলিশ মাছ রান্না করা যায়। আগে থেকে লবণ, হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ কষানো সবজির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলেই কিন্তু মাছটা নরম হয়ে আসবে। এবার ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সামনে কিন্তু আরও দারুণ দারুণ রেসিপি আসবে, এই জন্য বলছি আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। এর ফলে আমরা যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তখনই কিন্তু তোমরা সবার আগে তা পেয়ে যাবে। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে মা আলাদা একটি পাত্রে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল নামিয়ে নিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে। বাই।